রোজকার রান্নার থেকে আজকের রেসিপি কাতলা মাছের তেল ঝাল। আজ বানাবো কাতলা মাছের তেল ঝাল। তো কাতলা মাছের তেল ঝাল করতে আমি কাতলা মাছ নিয়েছি, হলুদ লবণ মেখে রেখেছি। তো লাগবে কাতলা মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, তেজপাতা আর টমেটো। এই দিয়ে আমি আজ বানাবো কাতলা মাছের তেল ঝাল। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে তেল দিয়ে দেবো। যতটা তরকারিতে তেলের প্রয়োজন ততটাই দিয়ে দিব। এটা তেল ঝাল হবে তো, তাই তেলটা একটু বেশিই দিলাম, ধরো চার পাঁচ চামচ তেল দিয়ে দিলাম। এখন আমি তাতে দিয়ে দিব, কড়াইটা গরমই ছিল, তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি তাতে দিয়ে পেঁয়াজ আর আদা বাটাটা, আর তাতে দিয়ে দিব স্বাদ মতন লবণ। আমার তো মাছেও লবণ একটু মাখা আছে। আর দিয়ে দিব হলুদ, আর দিব লঙ্কা, আধা চামচের মতন লঙ্কা দিয়ে দিলাম। আর আধা চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো। দিয়ে এই মশলাটাকে ভালো করে আগে কষিয়ে নিই, তারপরে আমি বলছি। মশলাটা হাফ কষানো হয়েছে, কিনারে কিনারে তেল এসে গেছে। তো এখন আমি মাছটা দিয়ে দেবো। এটা তেল ঝাল তো, তাই এটা মিডিয়াম আঁচে করতে হয়। আর এটা কিন্তু লোকেল মাছ নিয়েছি, কাতলা মাছটা লোকেল। চালানোটা ভালো লাগে না, লোকেল মাছ দিয়ে করবো। তো এখন আমি এটাকে আস্তে আস্তে করে উল্টে উল্টে, মশলাটাও ভাজা হবে আর মাছটাও ভাজা হবে। তো এইভাবে আমি একবার উল্টে দিলাম। এটা আস্তে আস্তে করে হোক, ঢাকা দিব না, ঢাকা দিলে মাছটা বেশি সিদ্ধ হয়ে যায়। তো আস্তে আস্তে করে এটা হতে থাক। আর তার সাথে আমি দিয়ে দেব কয়েকটা তেজপাতা ফোড়নে দিলাম না, এরকম দিলাম, কেন কি গন্ধটা সুন্দর হবে। এখন আমরা চায়ে যখন তেজপাতা দিই, সিদ্ধ হলে একটা অন্যরকম গন্ধ হয়, আর ফোড়নের একটা অন্যরকম গন্ধ। তাই আমি এখন দিব, দিয়ে এটা আমি মিডিয়াম আছে আস্তে আস্তে একটু ভাজা করি। এই যে 5 মিনিটের মতন আমি এইভাবে একদম লো ফ্লেমে এক সাইড ভাজা করলাম। এখন আমি আরেকটা সাইড উল্টে দিব, এইভাবে উল্টে দিব। এই দেখো, একটা সাইড যে ভাজা হয় তখন বোঝা যায়, চামড়াটা দেখলে এই যে এরকম, চামড়াটা দেখলে বোঝা যায়। তো এইভাবে আমি আরেকটা সাইড উল্টে দিব। এখন আরেকটা সাইড হোক। আরেকটা সাইড ভাজা হয়ে গেছে, এ দেখো। তো এখন আমি হালকা একটু পরিমাণ সামান্য, আমি পেঁয়াজ পেস্ট করেছিলাম ওইটাতে, সামান্য তেল ঝাল তো, তাই বেশি জল দিলে ভালো লাগবে না। সামান্য ধরো আধা কাপের মতন তেল দিয়ে, ঢাকা দিব না, মিডিয়াম আঁচে রেখে দেব। আর এখন আমি তাতে দিয়ে দিব কয়টা টমেটো, আর দিয়ে দিব কয়টা চিরা কাঁচা লঙ্কা। দিয়ে আমি একদম লো ফ্লেমে এপিট উল্টে উল্টে এটাকে হতে দিই। কারণ তেল সে তো তেল ঝোল মাছে এসবে আমরা তেলকুইও যে করি দেখবে, তখন আমরা কিন্তু খুব একটা জল দিই না, ওই তেলেই হয়। তো এখন তো খুব একটা তেল আমরা খাই না, তো ওই জন্যই যতটুকু তেল দিয়েছি তাতে এই আধা কাপের মতো একটু জল দিলাম। তো এটা মিডিয়াম লো ফ্লেমে একদম আস্তে আস্তে এপিট করে হোক। এই আমাদের হয়ে গেল কাতলা মাছের তেল ঝোল। একদম যতটুকু মিশিয়ে দিয়েছিলাম, জল দিয়েছিলাম, জলটাকে পুরো সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন তেল আর মশলাটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তেজপাতাটা পরে দিয়েছি যে। তো আমাদের কমপ্লিট হয়ে গেল কাতলা মাছের তেল ঝোল। আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম, শাহি গরম মশলা, জাস্ট একটু, বেশি না। দিয়ে আমি এখন গ্যাসটা অফ করে দিব। এই আমাদের হয়ে গেল কাতলা মাছের তেল ঝোল। একদমই সিম্পল, কিন্তু খেতে খুব ভালো লাগবে।